যেহেতু আমি এটার মধ্যে কোনো কথা বলি নাই, সো আমি ভয়েস ওভার দিতেছি। সো এগুলো হলো অনেক পুরানো নুডলস, এগুলো ফালানো যাবে। সো আমি এগুলো পাকোড়া বানাইতেছি। আমরা সিদ্ধ করছি এটা অনেকক্ষণ, জানি এটাকে মিহিন করা যায়, যত আমরা মিহিন করতে পারি তত। তারপর আমি এটার মধ্যে হলো ডিম দিব। আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতন লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিব। তারপর এটা অনেক পড়ে গেছে, এত না, আরো কমায় দিতে হবে স্বাদ মতন। এটা হলো এমএসজি, আমি জানি না এমএসজি কে কি বলে। এমএসজি এটা আমি এটার মধ্যে হালকা বিরিয়ানির মশলা দিতেছি। বিরিয়ানির মশলা বাদে অন্য কোনো মশলাও দেওয়া যাবে আর কি। যেরকম মশলা ইউজ করব ওরকম টেস্ট আসবে। সো এটা হলো মানুষের উপরে ডিপেন্ড করে যেরকম খাইতে পছন্দ করে। আমি এটার মধ্যে বিরিয়ানির মশলা ইউজ করছি, চিকেন বিরিয়ানি। দেন আমি এটার মধ্যে অ্যাপেল সাইডার ভিনেগার দিছি, হালকা লেবু, মরিচও দিয়েছি আমি। যে ঝাল খাইতে পছন্দ করে সে মরিচ পাউডার আরও বেশি দিতে পারে, অথবা কাঁচা মরিচ দিতে পারে আরও বেশি করে। ডিপেন্ড করে মানুষের উপরে, যে যেরকম খেতে পছন্দ করে। এটার মধ্যে আমি আবার ইও দিতেছি, আটাও দিতেছি, কারণ আমারটা মানে নুডলসগুলো যেহেতু উদন ইউজ করছি আমি, এত নরম ছিল না। বাট নর্মাল যে নুডলস আমরা ইউজ করি, নর্মালি খাই ম্যাগি, এগুলো আই থিঙ্ক বেশি টাইম লাগবে না, অথবা এত শক্ত থাকে না। বাট এটা উদন নুডলসটা একটু শক্ত থাকে, তার জন্য এত মিহিন হয়নি। আমার কাছে মনে হয় যে এই পাকোড়া এগুলো ডুবা তেল না ভেজে এরকম হালকা মিডিয়াম তেলের মধ্যে ভাজলে ভালো। তাহলে বেশি তেলও খাওয়া হয় না, আর কি বলে বেশি তেলও লাগে না। সো আমি এন্ড রেকর্ড করতে ভুলে গেছি, বাট মজা হয়েছে অনেক। পাকোড়া অবভিয়াসলি তেলে ভাজা জিনিস মজাই হবে।
অবশ্যই ট্রাই করবেন যারা হলো নুডলস এগুলো আছে। বাট সেদিন কুকিং করতে যে আমি এই সসটার ব্যাপারে ভুলে গেছি। এই সসটা আমার এত ভাল লাগছে যে আমি লাইক এতগুলো একসাথে বানাইছি আজকে। সো এটা হলো এটার মধ্যে টমেটো, কেচাপ, গার্লিক, রসুন, তারপর ধনেপাতা, মরিচ পাউডার, লবণ, চিজ, এগুলো সব মিক্স করে তারপর কি বলে মানে চুলার মধ্যে একটু তেল দিয়ে যদি মানে বাগার দিয়ে রাখা যায়, আমার কাছে মনে হয় এটা সব কিছুর সাথে অনেক মজা লাগে। লাইক গার্লিক সস, ইয়ামি, স্পাইসি, গুড। ও আর ভিনেগার অথবা লেবু। This sauce is delicious. অনেক মজার গার্লিক সসের মতন পুরো। অ্যান্ড এটা হলো ফ্রাইড পটেটো, আলু ফ্রাইড ভাজা আলু, ভুট্টা, এটা হলো পুরসিয়ামি হাফ, এগুলো হলো নুডলস। এখানে হলো জাপানের মধ্যে এরকম সিদ্ধ হাফ সিদ্ধ এরকম নুডলস পাওয়া যায়। এটার মধ্যে জাস্ট যে কোনো সস এগুলো দিলেই কমপ্লিট। ভিতরে সসেজেস আছে। সো এটা হলো আমার খাবার। ও আরেকটা জিনিস, যে আমরা যে বাসার মধ্যে যে আলু ভাজি আর বাহিরে যে আলু পাওয়া যায় ওইটার মধ্যে হলো ডিফারেন্স হলো যে কেন অন্যরকম লাগে, যে যেগুলো হলো বাহির থেকে আমরা কিনি ওইগুলো প্রথমে সিদ্ধ করে হালকা সিদ্ধ করে তারপরে হলো ভাজে, তাহলে হলো কি বলে ওই ফাস্ট ফুডের ম্যাকডোনাল্ডস অথবা যেগুলো বয়কট হইতেছে ফাস্ট ফুডগুলো ওইগুলোর মতন লাগে। আর যেগুলো আমরা বাসায় ভাজি ওইগুলো ওরকম লাগে না, বিকজ এগুলো আমরা ডাইরেক্ট ভাজি। পড়ে গেল একটা আলু আমার। ওকে, আমার যাওয়া উচিত, নাহলে আমার সব আলু হেঁটে হেঁটে চলে যাবে। বাই। হেঁটে হেঁটে না, জাম্প করে করে। ওকে বাই।